দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে ভারতে মুক্তি দেয়া হয় শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। কিন্তু এক সপ্তাহ পেরোতেই দর্শক খরার কারণে হল থেকে সিনেমাটি সরিয়ে দিলেন হল মালিকরা। গত ৫ জুলাই ভারতের কলকাতায় মুক্তি পায় তুফান। প্রথম দিন থেকেই সিনেমাটি ঢাকার পুরো উল্টো চিত্র দেখতে পায়। দর্শক খরায় বড় ধাক্কা খায় সিনেমাটি ও ভারতের হল মালিকরা। তাই বাধ্য হয়ে আজ শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে নামাতে বাধ্য হলেন তারা। এসবিএফ প্রযোজনা সংস্থা ভারতের ৪৫টিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি। সপ্তাহ পেরোতে আজ শুক্রবার কেবলমাত্র দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে এই ছবি। আর সব প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে। এই প্রসঙ্গে কলকাতার হল মালিকরা বলছেন, এই সময়ে দাঁড়িয়ে প্রসেনজিৎ দেবজিতের ছবি দর্শক পায় না। শাকিব খান তো দূরের কথা, বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলেও কলকাতায় তার ভক্তের সংখ্যা নেহায়েতই হাতে গোনা। তাই এই ছবি এক সপ্তাহের বেশি টানা কোনোভাবেই সম্ভব নয়। জানা গেছে, কলকাতায় থাকা শুধু বাংলাদেশি দর্শকরাই এই সিনেমা দেখতে হলমুখী হয়েছিলেন। কিন্তু সব মিলিয়ে ১০ লাখের গণ্ডিও পেরোতে পারেনি তুফান। এদিকে শুরু থেকেই তুফান নিয়ে আশার পারদ ক্রমশ বাড়িয়েছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ সিনেমার অভিনয় শিল্পী শাকিব খান এবং মিমি চক্রবর্তী। তবে আশাহত হয়েছেন তারাও। এ প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেননি সিনেমা সংশ্লিষ্টরা। নিশ্চুপ টলিপাড়ার তারকারাও।